শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আবার অনেক দিন পরে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি দেখাবো আমাদের বাড়ির পুজো, মনসা পুজো। আমাদের বাড়ির অনেক পুরনো পুজো এটা বলতে পারো। তো আমরা কীভাবে কী রীতিনীতি মেনে পুজোটা করে থাকি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো আমাদের বাড়ি, আর এখন সন্ধ্যা 6টা বাজে, কিন্তু বাইরে দেখো অন্ধকার পুরো, কারণ দুপুর থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে, আর তাই আর কি। তো এখন দেখো এই যে আমাদের ঘর, এটা আমার কোয়ার্টার না, আমি যেহেতু কোয়ার্টারে থাকি, তোমরা আমাকে কোয়ার্টারেই দেখেছো। তো এটা আমার শ্বশুর বাড়ি। আর এই দেখো বাড়ির সামনেটা, ভেতরটা এমনি এমন লাগে আর কি। ভেতরে আর গেলাম না, তোমাদেরকে এইখানটাই দেখাচ্ছি। আর যেহেতু দুপুর থেকে বৃষ্টি, তাই প্রতিমা আনার তোড়জোড় করে সবাই রেডি হয়ে বসে থেকেও ঠাকুর আনা যাচ্ছে না। তো বৃষ্টিটা না কমলে যাবে না। এই দেখো বৃষ্টির জল কতটা জমা হয়েছে আর কতটা না জানি গড়িয়ে গেছে। আর বৃষ্টির জন্য কিচ্ছু হচ্ছে না, আর সারাটা বাড়ি ভেজা আর কেমন পিচ্ছিল হয়ে আছে। আর এই দিকে দেখো, ওইদিকে পুজোর যে বাসনপত্র ধুয়ে শুকাতে দেওয়া হয়েছিল, সেগুলো শুকানোর বদলে আরও ভিজে গেছে। আর প্রথমেই দেখলে যে সন্ধ্যা মন্দিরে, আমাদের ঠাকুর মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়েছে। আর এখানে আমরা পুজোর জন্য যে এখন যে অধিবাসের পুজোটা হবে, সেটার জন্য পুষ্পপাত্র, কুলাস আর এই রেডি করে নিয়েছি। আর দেখো কথা বলতে বলতে ঠাকুর চলেও এসেছে। আমরা সবাই দাঁড়িয়ে আছি ঠাকুর বরণ করার জন্য। তো বৃষ্টিটাও বলতে পারো হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে পরেই, তাই ঠাকুর আনতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন রাত 8:30 বেজে গেছে। ঠাকুর এসে পৌঁছেছে আমাদের ঘরে, এখন নামানো হবে আর তারপর আমরা বরণ করব। এই যে দেখো আমি বরণ করে নিচ্ছি। আমি যেহেতু বাড়ির বড় বউ, তাই বাড়ির সব দায়িত্ব এখন আমারই কাঁধে। আর শাশুড়ি মা গত হয়েছেন, অনেক বছর হয়ে গেছে। তো এগুলো সব নিয়মকানুন এখন আমিই করে থাকি। আর আমার শাশুড়ি মা বলতেন যে অনেক বছরের পুরনো, শাশুড়ি মা যখন মানে আমাদের সংসারটা নাকি অনেক অভাবী ছিল, সেগুলো আমি দেখিনি। আমার আসার আগের কথা, হয়তো বা আমার হাজব্যান্ডের জন্মেরও আগের কথা নাকি। তো খুব যখন অভাবী ছিলেন তখন নাকি এই পুজোটা উনি শুরু করেছিলেন খুব সামান্যভাবেই। উনি বলেছেন যে যখন থেকে এই মায়ের পুজো করেছি তখন থেকে আমাকে আর কষ্ট পেতে হয়নি। আমার অভাবের সংসারটার মধ্যে সুখের মুখ দেখিয়েছিলেন এই মাই। আস্তে আস্তে অভাব থেকে যেন সচ্ছলতার মুখ দেখেছি ওনার পুজো করে। তাই তোমরা কখনো এই পুজোটাকে বন্ধ করো না, যেভাবেই পারো পুজোটাকে চালিয়ে রেখো। তো আমরা চেষ্টা করছি মায়ের কথা রাখার। তো জানি না কতটুকু পারছি, সে ভগবানই বলতে পারবেন যে আমরা সব বিধি নিয়ম মেনে কি মায়ের পুজোটা করে যেতে পারছি কি না। তবে সত্যি কথা বলতে মা যেন আমাদের সংসারের লক্ষ্মী। আমরা খুব শান্তি পাই মায়ের পুজো করে। তো এখন বরণ করে ঠাকুর মণ্ডপে ঠাকুর সাজিয়ে দিলাম, আর চলে এসেছি এখন গঙ্গা নিমন্ত্রণ করে ঘরটা, অধিবাসের ঘট ভরার জন্য। তো আমাদের কুয়ো থেকেই আমরা অধিবাসের ঘট ভরে নিই। তো এখন যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে, তাই আশেপাশে যারাই এসেছিল সবাই চলে গেছে। কিছু কিছু হয়তো আছে কয়েকজন, আমরা 3 যা মিলে এখন ঘট ভরে নিচ্ছি। এখন করছি গঙ্গা নিমন্ত্রণ। মা গঙ্গাকে আহ্বান জানাচ্ছি আমাদের পুজোয় থেকে, আমাদের পুজো সর্বাঙ্গীন সুন্দর করার। তো এই দেখো মাকে পান সুপারি, তেল, সিঁদুর সব দিয়ে বরণ করে নিলাম। এখন এই জলটাকে আমি কুয়োর মধ্যে ঢেলে দেব। যদি পুকুরে হয় পুকুরেও এই নিয়ম করতে হয়, বা নদীতে হলে নদীতেও। তো তারপরে ঘটটা ভরে নিয়ে আমরা চলে এসেছি 3 জন। তো এখন দেখো ঠাকুরমশাই ঘট বসাচ্ছেন, পুজো এখন শুরু করবেন উনি, অধিবাসের পুজো। তো অধিবাসের পুজোর আয়োজন খুব সামান্য, তেমন কিছু দরকার নেই, একটু ফল মিষ্টি আর দিয়ে মানে যা লাগে আর কি আড়ম্বর করে। আর মাকে দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো মনে হচ্ছে আমি চোখ ফেরাতে পারছি না। আর ওইদিকে দেখো সোহাগ প্রদীপ যেটা বলা হয় সেটাও আমি জ্বালিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড এখন পুজোয় বসেছে, যেহেতু ওর নামেই পুজোটা, সবসময় ওর নামেই হয়ে থাকে। তো ওকে পুজোয় বসতে হয়। আর আমারও অনেক নিয়মের কাজ থাকে এখানে, আমি যেহেতু ওর অর্ধাঙ্গিনী, তাই আমারও অনেক কিছুই করতে হয়। এখন দেখো অধিবাসের পুজো তো রাত্রিবেলা শেষ হলো দেখতে পেলে। তো এখন পরদিন সকালে, আজ মঙ্গলবার,
18 তারিখ। তো এখন পুজো মানে শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগে ঘট বসানো হয়ে গেছে, তোমাদেরকে সেগুলো আর দেখাতে পারিনি, কারণ অতটাই কাজের চাপ থাকে যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। এখন মায়ের মুখচণ্ডী হবে, আর এখন বাজে 8:30 মতো। আমি মায়ের জন্য একটা মালা তৈরি করেছি, দেখতে পেলে হয়তো, তৈরি করাটা দেখাতে পারিনি, আমার হাতে ছিল। তো এখন আরও অনেক কয়টাই মালা লাগবে, তো সেগুলোও তৈরি করে নেব আস্তে আস্তে। এখন মায়ের মুখচণ্ডী হচ্ছে, আর ওই দিকটায় দেখতে পেলে আমাদের যেহেতু বলি হয়, তাই বলির তৈয়ারি চলছে, ওগুলো জায়গাটাকে ঠিকঠাক করছে। আর এই দেখো আমার মেয়ে, ছেলে মেয়ে, আমার বর সবাই এখানে বাজনাবাদ্যি নিয়ে ব্যস্ত ওরা। আমার ছেলে কিন্তু বাজনা বাজাতে ভীষণ ভালোবাসে, ও যেহেতু তবলা জানে তাই ঢাকটাও খুব ভালোই বাজায়। পুজোর এই পরিবেশটা সত্যি যেন মনটাকে ভরিয়ে দেয়। আর এইদিকে দেখো সব বড় বড় বাসন রাখা আছে, যেহেতু বিকালবেলা অনেক লোক নিমন্ত্রিত, সকালেও অনেক লোকই আসে, তো সবাই সকালে যেটা ভোগের রান্না হয় সেটা থেকেই সবাই প্রসাদ পেয়ে যায়, ওটা একটু বেশি করেই করা হয়, যারা থাকে সবাই ওখান থেকেই প্রসাদ নিয়ে নিয়ে। আর রাতেরবেলা প্রচুর লোক নিমন্ত্রিত থাকে। ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন, আর মায়ের মুখখানি একবার দেখো কি দারুণ সুন্দর লাগছে। আর এইদিকে দেখো পুজোর নদীতে কিন্তু সব বাটাগুলোই কিন্তু আমাদের না, আশেপাশের অনেক মানুষই এখানে বাটা দুধকলা দিয়ে যায়। ওই দেখো অনেকগুলো, অনেকটাই জায়গা জুড়ে আছে। তো এখন দেখো আমরা গাছটাকে, যে শেতলা গাছ যেটাকে বলা হয়, সেটা মা মনসার জন্য পুজো হয়, তো মাকে স্নান করানোর বিধিটা পূরণ করছি। এখানে সবাই মিলে মাকে স্নান করাতে হয়। তো যেহেতু আমি নিয়ম করছি পুজোর, তাই আমি করাচ্ছি, আর সবাই আমাকে ছুঁয়ে আছে। যদি জায়গা থাকতো হয়তো সবাই ঘিরে দাঁড়িয়ে করাতাম, কিন্তু এখানে জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে, সবাই ঘিরে দাঁড়ানোর মতো না, তাই সবাই আমাকে ছুঁয়ে আছে। আর সামনে দেখতে পেলে অনেকগুলো ঘট বসেছে, তো সব ঘটগুলো কিন্তু আমাদের না, পাড়ার অনেকেই ঘট দিয়ে যায় মায়ের পুজোতে ঘট বসানোর জন্য। তা আমাদের যে কলসি দুটো দেখতে পেয়েছে, যে পেতলের কলসি, সে দুটো আমাদের নাগ নাগিনী কলসি বলা হয়, সে দুটো বসেছে। আর অধিবাসের ঘট তো ওদিকেই বসেছে আর পাশে, আর বাদ বাকি যেগুলো আছে অনেকগুলো ঘট আছে, সেই গামছা দিয়ে ঢাকা, শাড়ি দিয়ে ঢাকা, সেগুলো আশেপাশের মানুষের। আর ঘটের মধ্যে জানো তো অনেক ধরনের পাতা লাগে, সবগুলোর নাম আমি তোমাদের বলতে পারবো না, মানে হয়তো বা ভুলেও যাই কয়েকটা। আর এইখানে দেখো আমি মাকে স্নান করিয়ে শাঁখা সিঁদুর, আলতা সিঁদুর দিয়েছি, শাঁখা পলা পরিয়েছি, তারপরে দুধ গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল সব দিয়ে স্নান করিয়েছি, মালা পরিয়ে দিলাম। তারপরে আমি এখন দেখো এই জলটা মাকে স্নান করিয়েছি, মায়ের স্নানের জলটা সবাই বলে যে সবার মাথায় যেন একটু একটু করে দিয়ে দিই পাখায়, তো বলে এটাতে নাকি রোগ সব দূর হয় আর শান্তি থাকে, তাই সবাই এসে মাথা পেতে দাঁড়ায় যে আমাদেরকে একটু দিয়ে দাও। তো এখানে দুজন আছে যারা ধরো মায়ের কাছে মানত করেছে হয়তো বা, না কি এমনিতেই ওনার মনের ইচ্ছা আর কি, কাপড় চোপড় দান করবে। অনেকেই আছে এখানে, দুজনকে আমি দেখালাম, পরপর লাইনে অনেকেই আছে যারা এক এক করে তাদের বিধিগুলো পূরণ করে নিচ্ছে। তো সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই পুরো বড় হয়ে যাবে, তাই সব দেখানো হয়নি, তো কিছু কিছু তোমাদের কাছে তুলে ধরেছি। আর এইদিকে দেখো আমার স্বামী তো ওই দিকটায় পাঠা উৎসর্গ করছে, যেহেতু ওর নামেরই সব কিছু, তো সেটা উৎসর্গ হবে। আর এইদিকে দেখো কি মুষলধারা বৃষ্টি এসেছে, আর বৃষ্টির জল ওদিকে কিছুতেই আটকানো যাচ্ছে না, সব পুজোর জায়গা দিয়ে ছুটেছে। তো বলি প্রথা শেষ হয়ে গেছে, আর এখন মায়ের ভোগও হয়ে গেছে। বৃষ্টির আওয়াজ তোমরা হয়তো বা শুনতে পাচ্ছ, ভীষণ জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে।
আমাদের যে ঘটগুলো দেখতে পাচ্ছ, ঘটগুলো কিন্তু মেনলি পদ্ম পাতার উপরেই বসে। পদ্ম আর শাপলা পাতা দিয়ে, ধান দুর্ব সব দিয়ে, পঞ্চশস্য দিয়ে তার উপরে ঘট বসানো হয়। পদ্ম পাতার উপরে মায়ের ঘট বসাতে হয়। আর ঘটের মধ্যে অনেক ধরনের পাতা লাগে, কাঁঠাল বট আর কাঁঠাল বট পাতা, কচুর ফুল, কচু পাতা, ভাট পাতা যেটাকে বলে ভাট পাতা, শীষ পাতা, বাসক পাতা, বাঁশ পাতা, হয়তোবা আমি কয়েকটা তোমাদের বলতে ভুলেও গেছি। আরও অনেক কিছু, যজ্ঞডুমুর পাতা, অনেক কিছুই লাগে। এই দিয়ে ঘরটা সাজাতে সকালে আমার অনেকটাই সময় চলে গেছিলো। ঘরগুলো ঠাকুরমশাইকে রেডি করে দিতে হয়, তারপর উনি ঘরগুলোকে বসান। যেহেতু বয়স্ক মানুষ, উনি একা হাতে সব সামলাতে পারবেন না, আমাকে ওনার সঙ্গে সঙ্গেই থাকতে হয়। এখন যজ্ঞ চলছে, ওই দিকটায় প্রচণ্ড বৃষ্টি থাকায় ঝাঁপ নিয়ে ওরা সামনে এসে গেছে। আর আমার বর এখন ভোজ্য উৎসর্গ করতে বসেছে। ওর অনেক কিছু কাজ থাকে, মাঝে মাঝে ওকে বসে এসে পুজোর কাজে না জানি কী বিধি করতে হয়, সে আমি বলতে পারবো না। কিছু বিধি আছে, ঠাকুরমশাই বলেন এখন আসো, এখন বসো, এইভাবে ওকে দিয়ে অনেক কিছুই করায়। তো সব কিছু তোমাদের আমি দেখাতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু। আর পিছন দিকে দেখতে গেলে কতটা জল। আর এখন কিন্তু সন্ধ্যা 6টা বাজে। বাইরে দেখো অন্ধকার মনে হচ্ছে, ভিতরে লাইট জ্বালাতে। তো লোকজন এখনো সবাই আসেনি, দু একজন মাত্র এসেছে। তো একটু পরে সবাই আসা শুরু হয়ে যাবে। আর প্রচুর অনেক লোকই আমাদের নিমন্ত্রিত থাকে, যেহেতু পুরনো পুজো তাই। আর আমাদের এখানে মানুষকে দেওয়ার জন্য ভোগের প্রসাদে ছিল বাসন্তী পোলাও, কাবলি ছোলা দিয়ে পনিরের একটা তরকারি, আর আনারসের চাটনি আর পায়েস। তবে বসিয়ে খাওয়ানোর মতন জায়গা আমাদের ছিল না। সবাই এসেছে, ওনাদের হাতে কন্টেনারে করে প্যাকিং দিয়ে দেওয়া হয়েছে। আর ঠাকুরের সামনে যেটা ভোগ দিয়েছি সেটা ওনাদের হাতে হাতে দেওয়া হয়েছে। দুপুরে যারা ছিল তারা অনেকেই অন্নভোগ, মায়ের যে ভোগ রান্না হয়েছে সেখান থেকে প্রসাদ পেয়েছে, আমরাও তাই নিয়েছিলাম। আর এখন এখানে মায়ের নৈবেদ্য দেওয়া আছে। যেহেতু আমাদের সন্ধ্যা আরতিতে কোনো ফল দেওয়া হয় না মাকে, তাই এখানে শীতল ভোগ বলা হয়। ওই খই, চিড়া, শুকনো চিড়া, খই, তার উপরে দই দেওয়া আছে। দই অনেকটা পরিমাণে দই থাকে, আর অনেক রকমের মিষ্টি দিয়ে এই গামলায় সাজিয়ে দেওয়া আছে। আর ওই পাশের গামলায় দেখতে পাচ্ছ সুজি আর লুচি দেওয়া আছে। আমি ঢেকে রেখেছি সব কিছু রেডি করে, যখন ঠাকুরমশাই পুজোয় বসবেন তখন আমি তুলে দেব। এখন কিন্তু প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছে, যখন ঠাকুরমশাই আরতি করতে বসেছেন, মানে 8:30টার দিকে বসেছেন। যখন আরতিটা শুরু হয়েছে তখন 9টার কাছাকাছি হয়ে গেছে। আরতি প্রায় 1 ঘন্টার মতো আরতি হয়েছে। আর আরতি দেখার জন্য অনেক লোকই অপেক্ষা করছিলেন যেন মায়ের প্রসাদটা কিছুটা হলেও পান। আরতি শেষে প্রসাদ দেওয়া হবে তাই। বাড়ি ভর্তি কিন্তু এখন লোকজন, যেগুলো হয়তো আমি তোমাদের দেখাতে পারিনি। আমার মেয়েকে বলেছিলাম কিছুটা তুলে দিতে, ও যতটুকুন পেরেছে সেই অল্পটুকুই তুলেছে। আর এই যে দেখো নিচে ভোগ দেওয়া হয়েছে, আর ঠাকুরমশাই আরতি করছেন। তবে আরতি অনেক কিছু দিয়েই হয়, এই যে ধূপ, পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, কর্পূর, পাখা, রুমাল, ফুলের আরতি, চামর, তো সেসব কিছু দিয়ে। তবে সব কিছু আমি তোমাদের দেখাতে পারিনি, এতটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। এই বয়সেও যে ঠাকুরমশাই এভাবে আরতি করতে পারেন, সত্যি না দেখলে বিশ্বাস হয় না। ওনার কিন্তু অনেক বয়স হয়েছে, কিন্তু উনি খুশি মনেই এইসব করেন। আমরা অনেক সময় বলি যে আরেকটু শর্ট করলেও তো হয় ঠাকুরমশাই, কিন্তু উনি বেশ খুশি হন। উনি বলেন যেন আমি যতদিন বেঁচে থাকি তোমাদের এই পুজোটা যেন করে যেতে পারি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। উনি সবসময় বলেন এই কথাটা। তো উনি আর কোনো পুজো নেন না, আমাদের এই পুজোটাই করে থাকেন 3 দিন ধরে। ওনার এই পুজো কাজ দেখে আমাদেরও মন ভরে যায়। অনেক নিয়ম, অনেক বিধি মেনে উনি পুজোটা নিষ্ঠা করে করেন। অনেক বছর থেকে উনি করে আসছেন, হয়তোবা আরও অনেক দিন করবেন।
ওই দিকটা হয়তো দেখতে পাচ্ছ অনেক লোক বসে আছে, আর ওই সাইডেও এইদিকে যেহেতু বসার জায়গা আর অত নেই, তাই ওই দিকটা তো অনেক লোক বসে আছে। আমাদের বাড়িটা আগে অনেকটাই বড় ছিল, কিন্তু রেলের রাস্তার মানে বানানোর কাজে অনেকটা বাড়ির মানে প্রায় অর্ধেকটাই কাটা পড়ে গেছে, নিয়ে গেছে বলতে পারো রেল থেকে রাস্তার জন্য। তো তার জন্য আমাদের জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে। এখন দেখো বাসি পুজোয় বসেছে পরের দিন, এটা হলো বুধবার। বুধবার সকালে এখন 11টা বাজে, আর ঠাকুরমশাই পুজোয় বসেছেন। মায়ের মুখখানি দারুণ সুন্দর লাগছে। এইদিকে দেখো আমি সব কিছুই রেডি করে দিয়েছি। তো এখানে অত কিছুর দরকার নেই, শুধু একটু নৈবেদ্য ফল মিষ্টি দিয়ে আর পুষ্পপত্র। আর এখানে দেখো মায়ের বিসর্জন হবে যে হাঁড়িটার মধ্যে, ছোট যেটা মাটির সরা বলতে পারো, তার মধ্যে আয়না দিয়ে। মেন বিসর্জন কিন্তু এখনই হয়ে যাবে, আর প্রতিমা বিসর্জন বিকালে। আমাদের বাড়িতে যেহেতু আজকে অনেক লোক খাওয়া দাওয়া করবে, প্রায় 1-150 লোক খাওয়া দাওয়া করে। তো যারা কাজকর্ম করেছে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারপরে অনেকেই, আর যারা অনেকেই বলির প্রসাদও চায়, তারা সবাই এখানে খাওয়া দাওয়া করবে। তো তার জন্য আমার আর যা বা বাড়ির সবাই ওদিকে কাজকর্মে ব্যস্ত আছে। রান্না অবশ্য ঘরের লোকেরা করে না, বাইরের লোকেরাই মানে লোক দিয়েই করানো হয়। অতগুলো রান্না আমাদের মেয়েদের পক্ষে সম্ভব না। তো ওরা ওইদিকে আছে, আর আমি পুজোর এই কাজগুলো নিয়েই ব্যস্ত আছি। আমার বর এখন পুজোয় বসেছে, বিসর্জনের পুজোয়, আর আমারও কিছু কাজ আছে। দেখতে দেখতে 2টো দিন কেটে গেল, কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছে। আজকের দিনটা সত্যি মনটা ভারী হয়ে যায়, যে এত আড়ম্বর করে মাকে এনে এত যত্ন করে বসিয়ে এখন বিসর্জন করব। তো সেটা সত্যিতেই ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে গিয়ে, ভয়েস ওভার দিতে গিয়ে আজ এখন আমার মনটা সত্যি ভারী হয়ে যাচ্ছে। এই যে দেখো আমি মায়ের বিসর্জন করাচ্ছি, এই সরার মধ্যে মন্ত্র বলে আমি মাকে যেখান থেকে ডেকে এনেছিলাম আবার সেথায় যাওয়ার আর জন্য প্রার্থনা জানাচ্ছি, কারণ মাকে তো এখানে আমরা আটকে রাখতে পারি না। তার জন্য আবার প্রার্থনা করছি যেন আগামী বছর আমি মায়ের পুজো এইভাবেই করে যেতে পারি। মাকে প্রার্থনা করব মায়ের আশীর্বাদে যেন আমার পুরো সংসার ভরে থাকে। দেখো আয়নার মাধ্যমে আমি মায়ের যে বিগ্রহ প্রতিমাকে, প্রতিবিম্বটাকে আমি এখানে বিসর্জন করলাম। আমার মনে হয় মায়ের মুখখানাও যেন উদাস হয়ে গেছে। জানি না, এটা হয়তো আমার ধারণা বা আমার মনের, বলতে পারবো না, আমার এরকম লাগে। তো এখন দেখো পুজো শেষ, ঠাকুরমশাই সব ঘর-টর গুছিয়ে নিচ্ছেন, আর এখন দুপুরে খাওয়া দাওয়া সবার শেষ, লোকজনও সব চলে গেছে। এখন 4:30টার বেশি বাজে, 5টার কাছাকাছি হয়েছে। আমরা যাব মাকে বিসর্জন দিতে। আমার ছেলেও দেখো কেমন উদাস মনে বসে আছে। আমি এখন মাকে বরণ করে নিচ্ছি, যে মাকে নিয়ে যাব। আমরা সবাই দেখছি, অনেকেই দেখছি, বাড়ির সবাই বলতে পারো। আর ওইখানে মাকে আগিয়ে দিয়ে আসার একটা বিধি। আমরা হেঁটে হেঁটে মায়ের সাথে যাই, প্রতি বছরই যাই। সত্যি কথা বলতে ভালো লাগে না, খারাপ লাগে। মনে হয় যেন আমাদের ঘরের কেউ চলে যাচ্ছে এভাবে আমাদের ছেড়ে, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মা যেন নিজের আশীর্বাদে আমাদের সংসারকে ভরিয়ে দিয়েছেন। এই পান দুটোর মাধ্যমে মায়ের বিগ্রহ, মায়ের আশীর্বাদকে ধরে রাখার চেষ্টা। তো এইভাবেই আমরা আমাদের পুজোটাকে সমাপন করেছি। এরপরে মাকে নিয়ে যাব পুকুরে বিসর্জন দিতে, যেহেতু আমাদের এখানে নদী আছে, ছোট, অনেকটাই ছোট, সেখানে বিসর্জন হয় না, পুকুরে বিসর্জন হয়। তো আমরা সবাই মিলে সেখানে গিয়ে বিসর্জন করেছি। তো রাস্তার আর কোনো ভিডিও হয়নি, ঘাটের ভিডিও কিছুটা তোমাদের কাছে তুলে ধরেছি। তো তোমরা দেখো, ভগবানের কাছে প্রার্থনা করবো মা সবার জীবনে শান্তি, এই খুশি রাখুক, দিয়ে রাখুক, আমাদেরকেও যেন নিজের আশীর্বাদে ভরিয়ে রাখে। তাই আবার যেন বছর বছর আমি এভাবেই মাকে আরাধনা করতে পারি।
আর এই যে দেখো মাকে নিয়ে আমরা ঘাটে চলে এসেছি। এই পুকুরে অনেক ঠাকুর বিসর্জন হয়, অনেক ঠাকুর এখানে সামনেই দাঁড়িয়ে আছে। তো আমরাও বিসর্জন করে এরপর বাড়ি চলে যাব। সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো সকলে। আর যদি ভালো লাগে একটা লাইক দিও, আর কমেন্টে জয় মা লিখে যেও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, কে কতটুকুনি দেখবে জানি না, কিন্তু ইউটিউবের পাতায় ধরা থাক আমার একটা ছোট স্মৃতি। তো ভালো লাগলে পাশে থেকো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধু, সকলে ভালো থেকো, মায়ের আশীর্বাদ সবাইকে ভরিয়ে রাখো। এইভাবেই সবাইকে পাশে নিয়ে যেন চলতে পারি। তো আসছি, ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের আশীর্বাদ সবাইকে ভরিয়ে রাখুক আনন্দে।